চিংড়ি মাছ মাখার রেসিপি থাকলো আজকে আপনাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। ভালো করে ভেতরে সুতোটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে চিংড়ি মাছটা আমি সাইডে রেখে দিলাম। একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 বড় চামচ সর্ষের তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা। অবশ্যই মাছ বরাবর ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু তেলে পড়লেই এটা গায়ে ছিটে আসে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 5-6টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আমি শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটি ফোড়ন, সেটি হচ্ছে গোটা জিরে। যে কোনো মাখা রেসিপিতে আপনি যদি এই শুকনো লঙ্কা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে সেগুলো মাখেন, দেখবেন দারুণ কিন্তু রেসিপির একটা সুন্দর টেস্ট আসে। এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবারে তুলে রাখবো। এরপরে এই যে অবশিষ্ট তেল আছে এর মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে আমি এখানে খানিকটা বেশ পরিমাণে দেব, কারণ অনেকটা না দিলে এটা কিন্তু মাখাটা ভালো খেতে লাগে না। এখানে আমি 3 বড় চামচ দিয়েছি গোটা জিরে। জিরেটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর ফুটতে থাকবে তেলে দিয়ে, তারপরেই কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেল আমার। এরপরে এটাকে নাড়াচাড়া করব। এটা একটা দুর্দান্ত রেসিপি, যেটা আপনার বাড়িতে অতিরিক্ত মশলা যেদিন মনে হবে খাবো না, সেদিন কিন্তু শুধুমাত্র এই চিংড়ি মাছ মাখা দিয়েই পুরোটা ভাতই আপনার খাওয়া হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে একদম কড়া করে কিন্তু ভাজতে হবে। চিংড়ি মাছ কখনোই হালকা ভাজবেন না, কড়া করে ভাজবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা মাছ ভেজে মাখা রেসিপি, তার জন্যই বললাম যে সুন্দর করে ভাজতে হবে। ভালো করে ধৈর্য ধরে এই চিংড়ি মাছগুলো আপনাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। আসলে চিংড়ি মাছের অনেক রেসিপি কিন্তু আমরা সাধারণত করে থাকি। সর্ষে দিয়ে চিংড়ি, পোস্ত দিয়ে চিংড়ি, ডাব চিংড়ি বা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু চিংড়ি দিয়ে হয়। তবে আমার মতে এই যে চিংড়ি মাছের এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও সুস্বাদু হয়, মুখের অরুচিও কাটে, দারুণ খেতে লাগে। চিংড়ি মাছগুলো কিন্তু আমার 3 থেকে 4 মিনিট মতো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। আপনারা এইভাবে চিংড়ি মাছ বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আরও কী কী নতুন নতুন রেসিপি আছে
চিংড়ি মাছের, কারণ আমার কিন্তু খুব ভালো লাগে যখন আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং বলেন যে আজকে এই রেসিপিটা দেখানোর জন্য। খুন্তির সাহায্যে চিংড়ি মাছগুলো যতটা পারবো ভেঙে নেব, তাতে মাখতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস, আমার কিন্তু চিংড়ি মাছ ভাজাটা একদম কমপ্লিট। আমি খুন্তি দিয়ে যতটা পেরেছি এগুলোকে আলাদা করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। রসুনটা কিন্তু দিতে ভুলবেন না, কারণ রসুনটা যখন আপনি মাখবেন তখন দুর্দান্ত খেতে লাগবে, তার জন্যই বললাম রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে যেহেতু নুন টুন সবই দেওয়া আছে, আর আমাদের কিছু দেওয়ার দরকার নেই। তবে শেষ একটা উপকরণ আছে যেটা না দিলে এই মাছ মাখাটা কিন্তু অত খেতে ভালো লাগবে না। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভালো করে মেখে নিলাম, এরপরে পুরো মাছটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাস, আমার মাছটা মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে পাতি লেবু আমি একটা ছোট টুকরো নিয়ে নিয়েছি, যে যেরকম টক খান, তবে আমার মধ্যে বেশি টক হয়ে যাবে, তার জন্য একটা ছোট্ট টুকরো দেব। 4-5 ফোঁটা রস পড়লেই যথেষ্ট। ভালো করে এরপরে মেখে নিচ্ছি। সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার দেবে, দারুণ খেতে লাগবে এই মাছ মাখা। যাদের বাড়িতে ধনেপাতা থাকবে ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন, কিন্তু দুর্দান্ত এই একটা রেসিপি আপনারা খুব অনায়াসে বাড়িতে তৈরি করে খেতে পারবেন। যদি কোনো দিন মনে হয় যে আজকে মাছ মাখা খাবো, তো এইভাবে করে খেতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।